বছরের প্রথম দিনটা নাকি আনন্দে কাটালে সারা বছর আনন্দে যায়। এই কথাটা কতটা বাস্তব সত্য আমি জানি না, তবে ছোটোর থেকেই মা ঠাকুমার মুখে শুনে এসেছি। আর সেই কথাটা আমিও কিন্তু মনে মনে খুব বিশ্বাস করি। আর এই জন্যই প্রথম দিন খুব আনন্দে কাটাতে চাই। তো হাই এভরিওয়ান, আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে বছরের প্রথম দিন, তো একটু ছোটোখাটো করে পিকনিক হয়ে যাক। তো আমাদের ফ্যামিলি পিকনিক, বাইরের কেউ নেই, আমরা 3 জা আর বাচ্চা কটা। আর আমার ছোটো দেওর তো বাড়িতে থাকে না, আর এরা 2 ভাই আছে। স্নান করে নিয়েছি সকালে, আজকে ভীষণ ঠান্ডা জানো তো বন্ধুরা। আর দেখো আমাদের রান্নার জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। পুরো রান্নাটা হবে উনুনে। আর এই জন্য বাইরে প্রথমে ভাবছিলাম ছাদে উঠিয়ে নিয়ে যাব সবাই মিলে, কিন্তু আমার তো পায়ের অবস্থাটা ভালো নয়, তোমরা তো জানোই আমার পায়ে লেগেছে। তাই আমারই অসুবিধা, ছাদে উঠলে আর নামতে পারবো না, আবার নেমে গেলে আবার 14 বার উঠতে পারবো না, সেই জন্যই নিচে হচ্ছে। তো দিদিভাই ওদিকে উনুন জ্বেলে দিয়েছে, রান্নাটা বসাবে, আর আমি এদিকে টুকটাক করে কাটাকাটি করে দিচ্ছি। পায়ে যেখানে বসে যাই সেখান থেকে আর ভালো করে উঠে যে চটজলদি করবো সেটা পারছি না। তাই উনুন কড়ায় আমি বসিনি, দিদিভাই ওদিকে বসে রান্নাটা প্রায় অনেকটা এগিয়ে গেছে, তো আর আমি আর আমার ছোটো যা মিলে জোগাড় করে দিচ্ছি। আর এদিকে রান্না আমাদের অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু মাংস এখনও আসেনি দোকান থেকে। আজকে যেহেতু পিকনিকের দিন, জানোই তো প্রত্যেকটা মাংস দোকানে প্রচুর ভিড়। আর যেহেতু আমাদের ফার্ম থেকে মুরগটা কেনা, রোটাইল মুরগ, তো ওটা দোকান থেকে কিনছি না, যেহেতু সেই দোকানে তো ওটা ছাড়িয়ে কেটে দিতে গেলে ওরা একটু টাইম নেবে বলো, একটু দেরি করাবে, সেই জন্য দেরি করছে। আর এদিকে দিদিভাইকে বললাম যে বাকি রান্নাগুলো করে দাও। আর এই দেখো মাংস নিয়ে হাজির আমার পুত্র, আমার বর্মশাই আর ও দুজনে গেছিলো, তো মাংসটা কেটে নিয়ে চলে এসেছে। আর মাংসটা দেখি প্রচণ্ড চর্বি, আর খুব টেস্টি হয়েছিল রান্নাটা। এই দেখো, তাদেরকে বললাম তুই মাংসটা ধুয়ে দে, ও আমি বসবো, একা পারবে না, অনেকটা মাংস আছে, আর ভালো পরিষ্কার করে ধুতে একটু সময় লাগবে। আমাদের নদীটা বাড়ির সামনে, খুব দূরে নয়, তারপরেও কিন্তু আমি নদীর ধারে যাই না পিকনিক করতে। 1 বছর গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। তারপর থেকে আমাদের পিকনিক হলে বাড়িতেই হয়। কি বলতো, বই নিয়ে যাওয়ার ঝামেলা থাকে, অনেক ছেলের দরকার, সবাই মিলে বই নিয়ে যাবে। আর আমাদের নিয়ে যাওয়ারই সমস্যা, কে নিয়ে যাবে বলো, সবাই ব্যস্ত মানুষ, কারো টাইম নেই। সেই জন্যই বাড়িতে পিকনিক ছোটোখাটো করে। এই দেখো রান্না কমপ্লিট, আলু ভাজা, ডাল, মুগের ডাল, চাটনি, আর এই যে মাংস এদিকে আছে বড় গামলাতে, আর ভাত। আর এই দেখো কলাপাতা কেটে আনা হয়েছে। পিকনিক মানে কলাপাতা না কেটে খেলে কিন্তু আনন্দ লাগে না। শালপাতা কিনলেও কেনা যায়, কিন্তু আমাদের যেহেতু গাছের কলা পাতা, তাই আমরা কলাপাতা খাওয়ার চেষ্টাটাই করি, বেশ কিন্তু মজা হয় বন্ধুরা। তো এখন কিন্তু পুরো 1:45, খুব বেশি বেলা হয়নি, 1টার ভিতরেই আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, পাঁপড় ভাজা মিষ্টি ছিল, সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো চলো আমরা শেষে খেতে বসে গেলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।